তোমরা আবার ভূতের গল্প শুনতে চেয়েছো, তাই আজকে আমি আবার ভূতের গল্প বলছি। তাহলে সবাই কি শোনার জন্য রেডি? আচ্ছা, একটা ছোট মেয়ে ছিল তোমাদের মতো। তার নাম ছিল পরি। পরি যখন স্কুলে যেতে শুরু করে তখন প্রায় সে ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখত। সে স্বপ্নের মধ্যে সে দেখত যে অনেক দূরে একটা গ্রাম আছে, সে অনেক দূরে গ্রামে একটা বাড়ি আছে। সে বাড়িতে কেউ থাকে কি থাকে না কিছুই বোঝা যায় না, কিন্তু সে স্বপ্নের মধ্যে অনুভব করতে থাকে যে ওই বাড়িতে তাকে যেতে হবে। কেউ যেন ওকে ওখান থেকে ডাকছে বা ওকে সেখানে যাওয়ার জন্য ওই বাড়িটা বারবার তার স্বপ্নের মধ্যে আসে। এরকম প্রায়ই সে বাড়িটা হুবহু একই রকম একটা বাড়ি সবসময় স্বপ্নে দেখত। এভাবে দেখতে দেখতে সে একসময় বড় হলো। ধরো সে 9-10-এ পড়ে, ক্লাস 9-10-এ পড়ে, এরকম বয়স তার। তো তখন পড়ি গভীরভাবে ভাবতে লাগলো যে কেন সে বারবার খুব ছোটোবেলা থেকেই এই স্বপ্নটা দেখে যে দূরে একটা বাড়ি, সে বাড়ির মধ্যে কেউ আছে কি নেই কিচ্ছু বোঝা যায় না, কিন্তু বাড়িটা দেখতে দেখতে তার খালি মনে হয় বাড়ির ভেতর থেকে কেউ যেন তাকে ডাকছে বা কেউ বলতে চাচ্ছে যে ওই বাড়িতে তার যাওয়া দরকার, কি আছে ওখানে, তার এমনটা মনে হতে থাকে। তো সে এই বিষয়টা নিয়ে কারোর সাথে কখনোই আলোচনা করেনি। এমনকি সে স্বপ্ন ভেঙে সুন্দরভাবে উঠেছে, কিন্তু স্বপ্নে কোনো অঘটন কিছুই ঘটেনি, কেবলমাত্র বাড়িটা সে স্বপ্নে দেখতে পেত। তারপর যথারীতি ঘুম থেকে উঠেও পড়ত। তাই এটা নিয়ে সে তেমন কোনো কিছু কারোর সাথে আলোচনা করেনি। এবার সে ভাবলো যে সে তার মাকে এই বিষয়টা জানাবে। তো সে যখনই ভেবে তার মায়ের কাছে আসলো বিষয়টা জানার জন্য, ওই সময় সে দেখতে পেল তার ঘরের কাজের মহিলা, কাজের বিড়ি, সে মহিলা তাকে বলল যে আপুমণি তুমি কি কিছু খাবে? কথাটা জিজ্ঞেস করার মধ্যে পরীর মনে হতে লাগলো যে সে যে কথাটা তার মাকে বলতে এসেছে সেখানে যেন এই মহিলাটা বাধা দিতে চাচ্ছে, তার এরকমটা মনে হলো হঠাৎ করে। কিন্তু ও এটা ভাবতে লাগলো এই কারণে যে ওই সময় তার কোনো কিছু খাওয়ার কথা নয়, আর ঘরের এই কাজের বেটি কখনোই তাকে কোনো কিছু খাবে, আপুমনি কিছু লাগবে কি না, এ ধরনের কোনো কথাবার্তা তার সাথে হয়নি। কারণ সব কিছুই পরীর মাই নিয়ন্ত্রণ করে, কার কী লাগবে, কে কী খাবে। তো বাড়ির কাজের মেয়ে কখনো, কাজের মহিলা কখনো কারোর সাথে কথা বলে না। তো আজকে যখন বলে উঠলো কথাটা, তখন তার কাছে কথাটা একে তো নতুন, তার উপরে হচ্ছে সে ভাবতে লাগলো কেন হঠাৎ করে সে তাকে খাওয়ার কথা বলবে। অবাক হয়ে গেল সে। সে যখন এটা ভাবছে তখন পরীর মা চট করে বললো যে কী ব্যাপার পরী, কিছু খাবে, কিছু লাগবে তোমার, এই কথাটা বলে উঠল। তখন পরী একটু চমকে উঠে তার মাকে বলল যে না মা, আমি কিছু খেতে আসিনি, আমি কিছু বলতে এসেছি। তখন কাজের মহিলাটা আবার বলে উঠল আপুমণি কিছু লাগলে বলেন, আমি আপনাকে দিয়ে আসি, আপনি রুমে যান। তখন পরী কিছুটা তার কথা শুনে বিরক্ত হয়ে গেল, কি ব্যাপার, কাজের বেটি তো কখনো আমার আর মায়ের মধ্যে কথা বলে না, বা তার তো কথা বলার কথা না, হঠাৎ করে সে আমাকে আবার কেন এই কথাটা বলল, কিছু খাওয়ার কথা, কিছু দেওয়ার কথা, আমাকে সে রুমে যেতে বলছে। সে এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে চিন্তা করলো যে না, এখন সে তার মাকে কিছুই বলবে না, সে সময় নেবে, পরে বলবে। কেন জানি তার মনে হতে লাগলো সে আজ এই কথাটা বলতে পারবে না যতক্ষণ এই কাজের বেটিটা আছে, সুতরাং কাজের বেটি চলে গেলে সে বলবে।
এটা চিন্তা করে সে তার রুমের দিকে চলে গেল। এদিকে মা পেছন থেকে আবার বললেন, পরি তোমার কি কিছু লাগবে, কিছু কি বলতে এসেছিলে তুমি, সেটা বলো। তো পরি বলল, না মা, আমি কিছু বলতে আসিনি, পরে বলবো। এটা বলে সে চলে গেল। সে নিজের রুমে গিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। শুয়ে পড়ে তার মনে হতে লাগলো যে কেমন জানি তার একটু ঘুম ঘুম আসতে লাগলো। সে আবার ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে আবার সে একই রকমভাবে বাড়িটা দেখতে পেল, কিন্তু এইবার আজকে সে দেখলো একটু ব্যতিক্রম। সে দেখলো সেই বাড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে এবং মনে হচ্ছে সে বাড়িতে কেউ আছে। এতদিন ধরে, এত বছর ধরে সে যে স্বপ্নটা দেখেছে যে বাড়িতে কেউ আছে বলে মনে হচ্ছে না, কিন্তু আজকের স্বপ্নটা ছিল ভিন্ন রকম। তার মনে হচ্ছে সে বাড়িতে আলো জ্বলছে এবং ওখানে কেউ আছে। তার এটাও মনে হতে লাগলো সে বাড়ির সামনে সে দাঁড়িয়েও আছে। যথারীতি তার ঘুম ভেঙে গেল এবং সে উঠে হাত মুখ ধুয়ে ভাবতে লাগলো এই স্বপ্নটাকে নিয়ে। এবং সে পাশাপাশি এটাও ভাবতে লাগলো যে ধুর, আমি বোধহয় একটু বেশি ভাবছি, আর বারবার শুধু এই বাড়ির কথা ভাবি বলেই স্বপ্নে বোধহয় আমি এটা বারবার দেখতে পাচ্ছি। তার এটাও মনে হতে লাগলো। তো সে চিন্তা করলো যে আজকে থেকে সে আর বাড়ির কথাটা চিন্তা করবে না। তো যদিও সে চিন্তা করেছে এবং সে যথারীতি টেবিল চেয়ারে বসে ড্রয়িং করতে শুরু করলো, আঁকাআঁকি করতে শুরু করলো। একটা কথা বলিনি, পরি আসলে ড্রয়িং করতো এবং তার ড্রয়িং করতে ভালো লাগতো। সে অনেক কিছু আঁকতো, যা খুশি তাই আঁকতো। ইউটিউবে দেখতো, টিভিতে দেখতো, যে কোনো কিছু সে আঁকিবুকি করতো। তো সে আঁকতে আঁকতে হঠাৎ করে চিন্তা করলো, আচ্ছা, আমি এত বছর ধরে যে স্বপ্নটা দেখলাম এই বাড়িটা, এটা তো আমি কখনো আঁকিই নাই। তো আজকে সে চেষ্টা করবে যে এই বাড়িটা সে আঁকবে। তো যথারীতি সে সুন্দর করে একটা কাগজ নিয়ে বসে পড়লো বাড়িটা আঁকার জন্য এবং অনেকটা সময় নিয়ে সে বাড়িটা আঁকলো। মজার বিষয় হচ্ছে, সে যতটা সময় নিয়ে বাড়িটা আঁকলো বা আঁকা শেষ করলো, ততটা সময়ে ঘন্টা 2 ঘন্টা বা 2:30 পর্যন্ত কেউ তাকে ডাকতে আসেনি, নাস্তা খাওয়ার কথা বলে নাই, মাও তাকে ডাকে নাই। অর্থাৎ কেমন যেন তার একটু অদ্ভুত লাগলো। এই সময় মা তাকে 3-4 বার দেখে যায়, সে ঘুম থেকে উঠেছে কিনা, সে কিছু খাবে কিনা, নানা রকম কথা মা জিজ্ঞেস করে। মাঝে মাঝে বসে কথাও বলে, পরিও গল্প করে তার মায়ের সাথে। কিন্তু আজকে ব্যতিক্রম হলো। সে যতটা সময় নিয়ে বাড়ির ছবিটা আঁকলো, ততটা সময় কেউ এই রুমে এসে তাকে ডাকেও নি, কোনো কিছু বলেও নি। আচ্ছা, যাই হোক, সে ভাবলো যে সবাই হয়তো ভাবছে আমি ঘুমাচ্ছি, মা হয়তো কোনো ব্যস্ত অন্য কোনো কাজে। সেটা ভেবে ভাবনাটাকে উড়িয়ে দিল। এখন পরি ছবিটার দিকে তাকিয়ে থাকলো এবং বোঝার চেষ্টা করলো যে স্বপ্নে যে বাড়িটা সে দেখে, বাড়িটার ঠিক ওই রকম হয়েছে কিনা। সে আরও ভাবতে লাগলো, সে তো শুধুমাত্র বাড়িটাই এঁকেছে, কিন্তু বাড়ির আশেপাশে কোনো গাছপালা ছিল কিনা, নদী আছে কিনা, পাহাড় আছে কিনা, সে তো ওগুলো কিছুই আঁকেনি। তার মানে কি স্বপ্নে সেগুলো খেয়াল করেনি? এবার ভাবলো যে এবার ভালো মতো যদি স্বপ্নটা সে যদি দেখে, তাহলে ভালো মতো সে খেয়াল করবে যে ওখানে কি কি দেখা যায়, বাড়ির আশেপাশে কী আছে, বাড়ির ভেতরে কী আছে, বাড়ির উপরে কী আছে, ডানে কী আছে, বামে কী আছে, সামনে কী, পেছনে কী, সব কিছু সে দেখবে। এমনকি বাড়ির আশেপাশে কোনো গাছপালা আছে কি না, বাড়িটার অবস্থান কোথায়, সব কিছু সে দেখবে। এরকম সে একটা পরিকল্পনা নিয়ে বাড়ি আঁকা ছবিটা টেবিলের একপাশে রেখে উঠে গেল তার মায়ের খোঁজে। সে বাইরের রুমে এসে দেখলো যে তার মা কাজ করছেন যথারীতি। সবসময় তার মা কিছু না কিছু কাজ করে, কোনো না কোনো কাজে ব্যস্তই থাকে। তো সে তার মাকে বলল যে মাকে একটু নাস্তা পানি দাও। মা তাকে নাস্তা পানি দিতে গেল এবং সে এটা খেয়াল করলো যে বাড়ির কাজের বেটিটা তখনও কাজ করছে, সে যায়নি। আরে, কারণ পরিতে কাজের মহিলাটা ছিল ছুটা বুয়া, সেই কারণে এই সময়ে তার চলে যাওয়ার কথা, অর্থাৎ কাজ শেষে চলে যাওয়ার কথা, কিন্তু সে আজকে যায়নি এবং সে কী জানি মোছামুছি করছে। তো তখন তার মনে একটু প্রশ্ন আসলো। তারপরেও সে তার মাকে কিছুই বলল না। সে ভাবলো মা হয়তো আজকে একটু বেশি কাজ করছেন বা তাকে দিয়ে হয়তো বেশি কাজ করাচ্ছেন, এই জন্য হয়তো মহিলাটা যায়নি। যাই হোক, সে নাস্তা পানি খেয়ে আবার যথারীতি নিজের রুমে ঢুকে গেল এবং সে ঢুকে চেয়ার
চেয়ারে বসে সে ভাবলো যে একটু পরে সে যখন ঘুমোতে যাবে তখন সে ছবিটার বাকি দৃশ্যটা দেখার চেষ্টা করবে। কিন্তু এই কি অবাক বিষয়, সে দেখলো যে যেই ছবিটা সে এঁকেছে সে বাড়ির ছবির আশেপাশে, ছবিটার আশেপাশে কে যেন ছবি এঁকে দিয়েছে, অর্থাৎ গাছপালা এঁকে দিয়েছে, তারপরে ওখানে নদী এঁকে দিয়েছে, পেছনে একটা পাহাড় আছে সেটা এঁকে দিয়েছে। কেমন জানি পরিচিত পরিচিত লাগছে দৃশ্যটাকে। তখন সে ভাবলো কী ব্যাপার, আমি তো পুরো ছবিটা আঁকিই নাই, আমি তো শুধুমাত্র বাড়ি এঁকেছি, বাকি এই গাছপালা, নদী, এই পাহাড়, এই ছবিগুলো আঁকলো কে? তখন সে অবাক হয়ে গেল, বিষয়টা নিয়ে সে ভাবনায় পড়ে গেল। তারপর সে ফুটিয়ে ফুটিয়ে ছবিটা দেখতে লাগলো, না ইতিমধ্যে রঙটাও শুকিয়ে গেছে। তখন সে যে বাড়িটায় গেছে সেই রঙটা যেরকম শুকিয়ে গেছে ঠিক সেই রকম ওই সময়ে যদি আঁকা হয় তাহলে এই রঙগুলো শুকিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তখন সে ভাবলো যে সে কি এঁকেছে, আবার নিজের মনেই সে নিজেকে জবাব দিচ্ছে, না সে নিশ্চয়ই এঁকেছে, যখন সে ভেবেছে হয়তো তার ওই আঁকার সময়টা বা ওই কাজটা তার মনে আসতেছে না, অর্থাৎ নিজেকেই সে নিজে বুঝাচ্ছে যে না এই ছবির পুরো ছবিটা সে নিজে এঁকেছে, অন্য কেউ আঁকেনি। এবার সে যথারীতি তার ঘুম চলে আসলো, কেমন জানি ক্লান্ত ক্লান্ত লাগতে লাগলো তার, সে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে তারপর সে আবার যথারীতি সে বাড়ির ছবি দেখতে লাগলো। সে দেখতে লাগলো যে বাড়িটা, এবং দেখতে লাগলো আরও ভালো করে যে বাড়িটার যে পাশে নদী আঁকা হয়েছে বা নদীটা রয়েছে, আসলে নদীটা বাড়িটার ওই পাশে নেই, উল্টো পাশে আছে, অন্য পাশে। আর পাহাড়টা যেখানে আছে সেখানেও পাহাড়টা নেই, পাহাড়টা অন্যরকম, সেটা আছে অন্য পাশে। গাছপালাগুলো কেমন জানি অদ্ভুত অদ্ভুত সাপের মতো পেঁচিয়ে পুচিয়ে আছে একটার সাথে একটা, কেমন যেন সেগুলোও অদ্ভুত, যেগুলো ছবিতে যা এঁকেছে তার সাথে কোনো মিল নেই। এই অবস্থা দেখার পরে সে চমকে উঠে ঝট করে সে ঘুম থেকে উঠে গেল। উঠে তারপরে আবার টেবিলের কাছে এসে ছবিটা দেখতে লাগলো, এবং অবাক হয়ে সে দেখলো এইমাত্র যে ছবিটা সে দেখেছে তার বাড়ির আশেপাশে ঠিক সেম সেই দৃশ্যটা সে দেখতে পাচ্ছে। প্রথমে নদীটা যে জায়গায় ছিল সেখানে নেই, উল্টো পাশে নদীটা, যেখানে পাহাড় ছিল সেখানে নেই, পাহাড় অবস্থান করে অন্য পাশে অবস্থান পরিবর্তন করে। তারপরে যে পাশে গাছগুলো যেরকম ছিল ঠিক সেই রকম নয়, গাছগুলো কেমন জানি অদ্ভুতভাবে সাপের মতো আঁকা বাঁকা করে আঁকা। এবার পরীর মনের ভেতরে ভয় ঢুকে গেল। সে ভাবলো যে না নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, নিশ্চয়ই কোনো কিছুর ব্যাপার আছে। তখন সে সেই ছবিটা হাতে নিয়ে দৌড়ে গেল তার মায়ের কাছে। তো তার মায়ের কাছে যাওয়ার পরে তখন তার মাকে বললো যে মা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। তো পরী খেয়াল করলো যে ওই সময়ও কাজের বেটিটা আছে। এবার পরী বিরক্ত হয়ে বলেই ফেললো, মা আজকে কি খালা চলে যায়নি কাজ থেকে, আজকে কি উনি রয়ে গেছেন? তখন মা বললেন যে হ্যাঁ আজকে একটু কাজ বেশি ছিল তাই ওনাকে রেখে দিয়েছি, ও এখন আমার সাথে আরও কাজ করবে, আরও কাজ আছে করে। কেন বল, তুমি কি বলতে আসছো সেটা বলো। তো তখন পরী বললো যে না আমি বলতে আসছি। তখন দেখলাম যে সেই মহিলা আবার কথা বলে উঠলো, বলে যে আপামনি আপনি আর একটু ঘুমিয়ে নেন, আপনার শরীর খারাপ লাগছে মনে হচ্ছে, আপনার চোখ মুখ কেমন জানি মনে হচ্ছে। এবার খুব বিরক্ত হয়ে গেল পরী বললো যে আপনি এত কথা বলেন কেন, আপনি আমার সাথে কথা বলছেন, আমি তো আমার মায়ের সাথে কথা বলছি। তো মা এখানে আবার তাড়াতাড়ি পরীকে থামিয়ে দিল, এই পরী হচ্ছেটা কি, এভাবে কেউ কথা বলে বড়দের সাথে? তো তখন পরী বললো যে না মা সরি, আমি আসলে তোমার সাথে কথা বলতে এসেছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে, এইটুকু বলে পরী আর কথা বাড়ালো না, কারণ সে খেয়াল করলো যে ওই মহিলাটা তার দিকে কেমন কটমট করে তাকিয়ে আছে। তো সেই কারণে সে একটু মনে মনে ভয় পেয়ে গেল বা বিরক্তও হলো। সে তার মাকে বললো যে মা আমি একটা ছবি এঁকেছি দেখো। তো যখন মাকে পরী ছবিটা দেখালো তখন দেখলো যে মা সে যে ছবিটা এঁকেছে সুন্দর করে বাড়িটা এঁকেছে, কিন্তু গাছপালা কোনো কিছুই তো সে আঁকে নেই। এবার দেখলো যে শুধুমাত্র বাড়িটাই দেখা যাচ্ছে, আশেপাশে কোনো পাহাড় নদী গাছপালা কিছুই দেখা যাচ্ছে না, অর্থাৎ সে যেভাবে বাড়িটা এঁকেছিল বাড়িটা ঠিক সেই রকমই।
এবার সে প্রচণ্ড অবাক হয়ে গেল এবং ছবিটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিল। তখন মা আবার ছবিটা তুলে নিলেন, বললেন যে কী ব্যাপার পড়ি, তুমি কত সুন্দর একটা বাড়ি গেছো, তো এটা আবার ফেলে দিচ্ছ কেন, কী ব্যাপার, কী হয়েছে বলো আমাকে। তো পরি বলছে যে মা আমি এই বাড়িটা স্বপ্নের মধ্যে থেকে এঁকেছি। তো মা একটু অবাক হলেন এবং হাসলেন, বললেন যে স্বপ্নের ভেতর থেকে এগেছো মানে, যে স্বপ্নের ভেতর থেকে এগেছি মানে এই বাড়িটা বাস্তব নয়, এই বাড়িটা আমার স্বপ্নের মধ্যে আমি খুব ছোটোবেলা থেকে দেখতাম, আর এই বাড়িটা আমি এঁকেছি। তো এখন এই বাড়িটা কেমন হয়েছে বলো তো। তো মা বললেন যে হ্যাঁ অবশ্যই সুন্দর বাড়ি, কিন্তু তুমি এটা ছুঁড়ে ফেলে দিলে, কি হয়েছে এখানে। তখন পরি বলল যে না কিছু হয়নি। আসলে পরি কি হয়েছে সেটা বলবেই বা কীভাবে, ওই মহিলা তার দিকে কটমট করে তাকিয়ে আছে, আর সে ছবিতে যে কোনো কিছুই বাড়ি ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, সুতরাং বলবে কিভাবে যে ওখানে একটা পাহাড় ছিল, আবার স্বপ্নের মধ্যে পাহাড় পাল্টে গিয়ে অন্যদিকে চলে গেছে, নদী ছিল এই জায়গায়, আবার ওই জায়গায় দেখা যাচ্ছে স্বপ্নের মধ্যে ওই জায়গায় নদী আছে, তারপরে গাছপালা ছিল কত স্বাভাবিক সুন্দর, কিন্তু স্বপ্নে আবার দেখা যাচ্ছে গাছপালাগুলো সাপের মতো এগিয়ে বেঁকে গিয়েছে। তো এই কথাগুলো কিভাবে মাকে বলবে, আর মা তো তাকে পাগল ছাগল মনে করবে, যে আমি হয়তো বেশি বেশি ঘুমাই, এই কারণে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি, এটাই হয়তো মা ভাববে। তো সেই কারণে সে মায়ের সাথে আর কোনো কথা বাড়ালো না। সে বলল যে আমি আবার নতুন করে বাড়িটা আঁকবো, এই জন্য এটা ফেলে দিয়েছি, এটা আর ভালো লাগছে না। কিন্তু মা ছবিটা সুন্দর করে তুলে এক জায়গায় রেখে দিলেন, বললেন যে না আমার কাছে এটা সুন্দর লাগছে, আমি সময় পেলে এটাকে বাঁধিয়ে রাখবো। তো পরি একরকম বিরক্ত হলো মায়ের উপর, যে আমি যেটা চাই না মা সেটা আবার করতে চায়, কী একটা আশ্চর্য। তো পরি আবার নিজের রুমে ঢুকে যায় এবং নিজের মনে ভাবতে থাকে কী ব্যাপার। এরপরে সে চিন্তা করে যে না, এই মহিলাটাকে জিজ্ঞেস করতে হবে, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন। সে যথারীতি ঘর থেকে বেরিয়ে তার মাকে সেই মহিলাকে খুঁজতে লাগলো। তার মাকে জিজ্ঞেস করলো যে মহিলাটা কোথায়, খালা কই। তখন মা বললেন যে তো ও তো এখন চলে গিয়েছে, ও তো কাজ শেষ, ও তো এখন চলে গিয়েছে, ও আসবে আর কিছুদিন পরে, কিছুদিনের ছুটি নিয়েছে, সে ছুটি পরে আসবে। তো তখন পরি একটু অবাক হলো, বলে কি ও মা, এই 2-1 মিনিটের মধ্যে সে ছুটি নিয়ে তোমার কাছ থেকে চলে গেল। তো বলে যে হ্যাঁ তাই তো। পরে পরি বললো যে আচ্ছা ঠিক আছে। তো তখন পরি মা জিজ্ঞেস করলো কী ব্যাপার, খালার সাথে কি তোমার কোনো কাজ ছিল, তো তুমি তার খোঁজ করছো কেন। তো পরি বললো যে না আমার তেমন কোনো কাজ নেই, আমি এমনি দেখতে এসেছিলাম, হ্যাঁ তো খালাকে সরি বলতে আসছিলাম। এটা বলে সে ঘুরে চলে যাচ্ছিল, এমন সময় দেখলো যে যেই ছবিটা তার মা যেখানে রেখেছিল বাড়ির ছবিটা বাঁধিয়ে রাখবে বলে, সেই ছবিটা ওখানে নেই। তখন পরি মাকে জিজ্ঞেস করলো চট করে যে মা আমার ছবিটা কোথায়, ওটা কি ফেলে দিয়েছ। তখন মা বললেন যে না ফেলে দিই নাই, ওটা ওই তোমার ওই খালার মানে যে কাজ করেছে কাজের বর অনেক পছন্দ হয়েছে, সে ছবিটা ওখান থেকে নিয়ে গেছে আমার থেকে চেয়ে, বলছে যে ছবিটা তো আপামনি ফেলে দিয়েছে, তা আমি ছবিটা নিয়ে যাই, আপনি তো ও তো ছবি আঁকতে জানে, আরও ছবি আঁকবে, তখন আপনি ওটা বাঁধাই করে রাখিয়ে। তো এটা বলে সে ওটা নিয়ে গেছে, আমিও দিয়ে দিয়েছি, তাছাড়া তুই তো ছবিটা ফেলে দিয়েছিলি। তখন পরি অবাক হয়ে গেল, পরি বললো যে আমি ছবি ফেলে দিয়েছি কিন্তু তুমি তো তুলে রেখেছিলে, তা ওকে দিয়ে দিলে। তো পরি একটু বিরক্ত হলো, বলে যে তুমি আমার জিনিস আর কখনো কাউকে আমাকে না বলে কাউকে দিবে না। তো পরি মা হেসে দিল, বলে কি আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি তাহলে তোমার পারমিশন নিয়ে আমার কাজ করা লাগবে, ঠিক আছে, ছবি যখন তুমি এঁকেছিলে তাহলে ছবিটা তোমারই। এরপর পরি যথারীতি অবাকের পর অবাক হয়ে সে ঘরে ঢুকে বসে রইল, বসে বসে ভাবলো যে সেই বাড়ির ছবিটা নিয়ে গেল কেন, সেই মহিলা বাড়ির ছবির সাথে সেই মহিলার সম্পর্ক কী, সেটা নিয়ে ভাবতে লাগলো এবং আদ্যপান্ত পুরো ঘটনাটা সে আবার ভাবতে লাগলো। এরপর ভাবতে ভাবতে এক সময় তার ক্লান্তি চলে আসলো, সে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পর দেখলো যে একটা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু ওই জায়গায় কোনো বাড়ি নেই। এরপর থেকে পরি আর কখনোই ওই বাড়ির স্বপ্ন আর দেখেনি এবং ওই বাড়ির আর কখনো সে আঁকেও নাই। বলো তো এবার গল্পটা কেমন লেগেছে? ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ।